বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, বন্যপ্রাণী রক্ষা এবং মানুষ বাঘ সংখ্যা হ্রাসে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিলেজ টাইগার রেসপন্স টিম ও বাঘ বন্ধুদের উদ্যোগে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সুন্দরবনের পরিবেশগত গুরুত্ব, রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা এবং বন সম্পদ সংরক্ষণে স্থানীয় জনগণের ভূমিকা উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, সুন্দরবন শুধু দেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন জীবিকা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার অন্যতম ভরসা। সভায় আরও বলা হয়, বাঘ মানুষের শত্রু নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং বনাঞ্চলের নিরাপদ আচরণ নিশ্চিত করার মাধ্যমে মানুষ বাঘ সংঘাত কমানো সম্ভব। আমি এইটুকু বলবো যে আপনারা নিজেদের অবস্থানে থেকে শুধু এই যারা আসছেন এই লোকগুলো একটু সচেতন হন যে আমরা আজকের পর থেকে এই কাজে কারো যেতে দেবো না। তাই সে আমার যে আত্মীয় হোক, যে ভাই হোক, ব্রাদার হোক, কেউ না কেউ জড়িত, কারোর সাথে কেউ না কেউ জড়িত, তার এই লোক বেশি নাই কাজে। যারা এই এলাকায় বসবাস করেন তারা এই সুন্দরবন আল্লাহ প্রদত্ত আশীর্বাদ হিসেবেই পেয়েছেন। তো সেই সুন্দরবনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি এখনই ভূমিকা পালন না করি, আমাদের আগামী প্রজন্ম যারা থাকবে তাদের জন্য আসলে আমরা কি রেখে যাব? আপনারা আপনাদের পিতৃপুরুষের সম্পত্তি যেগুলো পাইছেন সেগুলো তো আপনারা বংশানুক্রমে পেয়েছেন, কিন্তু এই যে আল্লাহ প্রদত্ত আমরা যা পেয়েছি, এই যে আশীর্বাদ, আমরা যদি এটাকে হেলায় অবহেলা করে নষ্ট করে ফেলি, এই সুন্দরবন লোকজন এরা কিন্তু ওই সাহেবের মাঠ, মোল্লার হাট, ফকির হাট, এদিক সেদিক থেকে আসে না। এই এলাকারই লোক, এই গ্রামেরই লোক, হয়তো বাজিগরখণ্ড, কচুবনিয়া, বড়ইতলা, গুলবনিয়া, বাসতলা, হোগলামনিয়া, এই বাউন্ডারির লোক। আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সচেতন থাকি, আমার মনে হয় না ইনশাআল্লাহ এই আমাদের কি কি ধ্বংস হয় যদি ভালোবাসার মাধ্যমে না বোঝে, তাহলে তাকে আইনের মাধ্যমে, তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি করার জন্য আমাদের বন বিভাগের প্রধানের কাছে একটাই প্রশ্ন রাখবে, আপনার কাছে আপনি সেই উদ্যোগ নেবেন। আমাদের সুন্দরবন মার মতন সুন্দরবন হয়েছে, আমাদের একটা জাতীয় সম্পদ এবং আমাদের বর্তমানে বন জলবায়ু প্রতিমন্ত্রী হচ্ছে লায়ন ডক্টর শেখ ফজলুল ইসলাম। আমাদের ভাগ্যদের সুন্দরবনের সে দায়িত্বে আছে। আমরা এমন কোনো কাজ করব না, এমন কোনো কিছু অপরাধ করব না যাতে আমাদের তার দুর্নাম হয় এবং সুন্দরবনের সম্পদ নষ্ট হয়। স্থান সমূহের ভিতরে সুন্দরবন ম্যানগ্রোভ একটি অন্যতম, যেটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে নেয়ামত স্বরূপ। আমরা এই অঞ্চলে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা গর্ব করে বলতে পারি যে আমরা সুন্দরবনের কোল ঘেঁষে আমরা অবস্থিত। আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু অসৎ চক্র তাদের ব্যক্তি স্বার্থের লক্ষ্যে সুন্দরবনকে তারা হুমকির মুখে দিচ্ছে। ছোট বড় বন আছে, অ্যামাজন বন আছে, অন্য বিভিন্ন বন আছে, কিন্তু আমাদের এই মানমক সুন্দরবন, এখানে জোয়ার এবং ভাটা প্রতিবাহিত হয় বিদায় এখানে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। আর কোনো বনে পৃথিবীতে জোয়ার ভাটা প্রতিবাহিত হয় না। সম্মানিত ভাইরা, আপনারা অনেক জেলে বাওয়ালি সত্য কথা বলতে আজকে উপস্থিত হন নাই, আমার দুঃখ লাগে। কেন হন নাই বলেন? এ সময় ফরেস্ট প্রশাসন, ভিটিআরটি, বাঘবন্ধু, স্থানীয় জনপ্রতিনিধি, বন নির্ভর জনগোষ্ঠী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা সুন্দরবন রক্ষা এবং বন্যপ্রাণী সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।